দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস না বলে পারছি না, এবং আপকামিং যারা স্টুডেন্ট রয়েছে, যারা নিউ কামার্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। সেটা হলো পিএইচডির জন্য বিন্দুমাত্র কাজে সময় নষ্ট করবে না। মানে কি, যে ধরো তোমার গাইড তোমাকে একটা রিসার্চ ওয়ার্ক বা রিসার্চ পেপার সম্পর্কে লিখতে দিল, যে ধরনের তোমার কাজ হচ্ছে, সেক্ষেত্রে তুমি তার ডিরেকশান না মেনে তুমি অন্য রকমভাবে কাজটি করলে, এবং এই কাজটি করার ফলে দেখা যাচ্ছে যে তুমি যে রকম বিষয়টি চাইছো সেই রকম বিষয়টা কিন্তু হচ্ছে না, এবং সেই মতো করে তুমি যদি দিক নির্দেশ না করে থাকো, তাহলে কিন্তু পিএইচডি গাইডের ক্ষেত্রে তার কথোপকথন অনুযায়ী যদি কাজ না হয়, তখন তোমাকে হয়তো বললো আপনি এটা কাটুন, আপনাকে যেভাবে বলেছিলাম সেটা কেন করেনি, তবে সেটাও একটা ক্যাওয়াজ বা বচসার সৃষ্টি হয়, এবং তার পাশাপাশি তোমার ওই কাজটাকে আবার নতুন করে করতে হবে। তো সেই জন্য কি হয়, এই জিনিসগুলোকে তথাকথিতভাবে এই জিনিসগুলো সাইমেলটেনিয়াসলি যেটা চলে আসে, এর ফলে তোমার কিন্তু সময়টা নষ্ট হয়ে যাবে মাঝখান দিয়ে। এর মধ্যে হয়তো তুমি কলেজের কোনো একটা ইন্টারভিউ পেলে, বা গেস্ট হোক, যে কোনো ধরনের তুমি ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিকে যখনই যাচ্ছ, তখন কিন্তু তুমি যখনই এই সিস্টেমটা ফলো আপ না হলো, তো এই ফলো আপ না হওয়ার ফলে তুমি কিন্তু অন্য কোনো রকমভাবে তুমি কিন্তু এই সিস্টেমটাকে কিন্তু রিজেনারেট করতে পারবে না। তো এই জন্য পিএইচডি গাইডের কথা মেনে এবং সামনের দিকে এগিয়ে যাওয়াটাই কিন্তু বিশেষভাবে কার্যকারী, এবং কোনো রকমভাবে বিন্দুমাত্র এই জিনিসটা ভাববে না যে আমি পিএইচডির গাইড যেমন বলেছে সেই গাইডের কথা আমি বিপাকে যাব। তো সেই জন্য এই জিনিসটাকে খুব ভালো করে মেনটেন করে যদি তুমি চলো, তাহলে কিন্তু তোমারই কিন্তু ভালো হবে। কোনো রকম এমন কোনো বিষয় বা এমন কোনো আনলফুল কাজ করবে না যাতে করে তুমি নিজের সমস্যায় কিন্তু পড়ো। তাহলে কি হবে, যে জায়গাটা হবে সেই জায়গাটা কিন্তু তুমি নিজে থেকে এক্সিস্ট করতে পারবে না, বুঝতে পারবে না যে আমাকে এই জায়গাটা ধরতে গেলে এই জায়গাটা এই রকমভাবে করতে হয়। তো এই রকম যদি প্রসেস থাকে, তোমায় কিন্তু এর জন্য কিন্তু খুব মেনটেন করে পড়াশোনাটা করা বিশেষভাবে দরকার।